নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালোই আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ফাল্গুন মাসে জন্ম জাতক জাতিকাদের ভবিষ্যৎ কেমন হবে বা কেমন যেতে চলেছে। অর্থাৎ ফাল্গুন মাসে জন্ম জাতক জাতিকাদের কর্ম কেমন হবে, প্রেম বিবাহ বন্ধুত্ব কেমন হবে, ভাগ্য কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, এই বিষয়ে একটি সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। আমি প্রত্যেকটা ভিডিওতে একটি কথা বারবার বলি যে ভবিষ্যৎ জানতে গেলে প্রত্যেক জাতক জাতিকাদের অরিজিনাল ডেট অফ বার্থ দিয়ে, সেই সমস্ত ডেট অফ বার্থ এবং ডেট অফ টাইম দিয়ে সেইটা কি হয় না, সেখান থেকে একটা জন্মকুণ্ডলী তৈরি হয়। ডেট অফ বার্থ এবং টাইম এই দুটো দিয়ে একটা কিন্তু জন্মকুণ্ডলী তৈরি হয় এবং সেই জন্মকুণ্ডলী বিচার করে সুন্দরভাবে প্রত্যেক জাতক জাতিকাদের ভবিষ্যৎ কিন্তু বলা সম্ভব হয়। আমি যেটা আলোচনা করতে চলেছি সেই আলোচনাটা একটা সামগ্রিক সাধারণ আলোচনা। এই সাধারণ আলোচনার মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আছে যেটা মানুষের জীবনে অনেকটা মিলে যায়। প্রথমেই বলে রাখি, এই ফাল্গুন মাসে জন্ম জাতক জাতিকারা খুব আত্মবিশ্বাসী হয়, পরোপকারী হয়, দয়ালু, শক্তিশালী এবং সব কাজে সুনিপুণ, কোমল শরীর হয়। এদের সাধারণত মিষ্টভাষী হয়ে থাকে। নিজের উপর কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে আস্থাশীল হয়। যে কাজ এরা আরম্ভ করে তা শেষ না হওয়া পর্যন্ত এরা কিন্তু ক্ষান্ত হয় না। যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এরা একদম শান্ত হয়ে বসে থাকে না, এরা কিন্তু ততক্ষণ ব্যস্ত থাকে। ভালো মন্দ সব কাজে এদের কিন্তু সমান উৎসাহ থাকে। এরা হয় কর্মপটু, তাই কর্মকুশলতা দেখে সাধারণ মানুষ এদেরকে কিন্তু খুব বিশ্বাস করে। এদের কর্ম দেখে সাধারণ মানুষ এর দিকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে। এই জাতক জাতিকারা অন্যের দেওয়া কাজ সফল করার জন্য প্রাণপণে এরা কিন্তু চেষ্টা করে। এরা প্রাণপণে সংগ্রাম করতে থাকে এবং চেষ্টা করে যে কিভাবে সেই কাজটি সফল করবে। যে কোনো নতুন জিনিস দেখলে তার রহস্য ভেদ করতে এরা কিন্তু প্রচুর চেষ্টা করে। তাতে এরা সবসময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা কৃতকার্য হয়ে থাকে। কোনো কারণেই এদের মন কিন্তু চঞ্চল হয় না। এই জাতক জাতিকারা সাধারণত স্নেহপ্রবণ হয়। পরের দুঃখ দেখলে এরা মনেতে খুব আঘাত পায়, তাই পরের দুঃখে এরা কিন্তু অনেকটাই ঝাঁপিয়ে পড়ে। এটি তার জন্মগত একটা বৈশিষ্ট্য। সবসময় অন্য দুঃখ দূর করার জন্য এরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকে। অন্যের দুঃখ কিভাবে দূর করা যাবে, কিভাবে সাহায্য করা যাবে, নিজে সাহায্য না করতে পারলে অন্যের দ্বারা যাতে সাহায্য করা যায় সে চেষ্টাও এরা করে। প্রাকৃতিক সৌন্দর্য এরা খুব ভালোবাসে, শহর থেকে গ্রাম ভালোবাসে, সমাজে বেশি মিশতে চায় না, সূক্ষ্ম চিন্তা করে, তার ফলে নানা রকম এরা কিন্তু আবিষ্কারও করতে পারে। আর একটা ব্যাপার এদের খুব ভালো, এরা দর্শন ও বিজ্ঞানে এরা বিশেষ পটুতার পরিচয় দেয়। দর্শন এবং বিজ্ঞানে দারুণ বিজ্ঞ হয়ে থাকে এরা। তার ফলে বড় বড় দার্শনিক এবং বিজ্ঞানীরা এরা কিন্তু হতে পারে। বড় বড় দার্শনিক ও বিজ্ঞানীদেরও প্রিয় হতে পারে এরা। যেমন বড় বড় দার্শনিক এবং বিজ্ঞানী নিজেও হতে পারে বড় দার্শনিক এবং বিজ্ঞানী, এবং বড় বড় দার্শনিক এবং বিজ্ঞানীদের প্রিয়ও হতে পারে এরা। নিজের মতের প্রাধান্য সে রক্ষা করে চলে, নিজের মতকে সবসময় প্রাধান্য এরা কিন্তু দেয়। কোনো যুক্তি বা তর্কে এরা কিন্তু পাল্টায় না, নিজের মতকে এরা কিন্তু অনেকটাই গুরুত্ব দেয়। সে খুব ভালো লোকের চরিত্র বুঝতে পারে, কোন লোকটি খারাপ কোন লোকটি ভালো, খুব ভালো এরা বুঝতে পারে। সৎ ও অসৎ কাজ এরা বেছে নিয়ে সে সৎ কাজেতে বেশি মন দেয়। যেই সমস্ত কাজ সৎ তাতে কিন্তু বেশি মন দেয়। সব সময় এরা ভালো পথে চলতে এরা কিন্তু চায়। তার কারণ ভালো মন্দ দুদিকেই তাদের সমান ঝোঁক থাকে। ভালো কাজও যেমন করতে পারে, মন্দ কাজও করতে পারে, এই দুটো দিকই এরা করতে পারে, কিন্তু ভালো কাজের দিকে এদের বেশি মন থাকে।
ভালো পথে চললে সে জীবনে অনেক উন্নতি করবে, ভালো কাজে চললে অনেক উন্নতি করতে পারে। আধ্যাত্মিক বিষয়ে গেলে, ভগবানের বিষয়ে, আধ্যাত্মিক ঐশ্বরিক বিষয়ে গেলে সে অনেক উন্নত হবে, খুব খুব তার জীবন সুখময় হয়ে উঠবে। এই সমস্ত জাতক জাতিকাদের মেজাজ একটু উগ্র প্রকৃতির হয়ে থাকে, মেজাজটা একটু উগ্র হয়ে থাকে, চঞ্চল হয়ে থাকে। লোকের উপরে সে সহজেই আধিপত্য বিস্তার করতে পারে, সহজেই লোককে কিন্তু মন জয় করে ফেলতে পারে। আর সব সময় সতর্ক থাকতে হবে এদের। কি না, একটা জিনিস এদের খুব খারাপ, এদের জয়েন্টে ব্যথা হয়, অর্থাৎ গিঁঠে ব্যথা হয়, বাত রোগ এদের কিন্তু একটু বেশি হয়, সহজে আঘাত লেগে যায় এদের কিন্তু আর একটা ব্যাপার হলো বেশি শান্তপ্রিয়। এরা শান্তপ্রিয়, ঝগড়াঝাটি পছন্দ করে না, একটু শান্তিতে থাকতে চায়, কারো কাছে এরা তেমন মানে ঝগড়া বা কলহ এরা পছন্দ করে না। ভাগ্য, এদের ভাগ্য কেমন যাবে? নিজের বন্ধুবান্ধব বা অন্যের সাহায্যে এরা জীবনের উন্নতি কিন্তু অনেকটাই করবে। সংসারে অভাব অভিযোগ অনেক থাকলেও এরা কিন্তু নিজের চেষ্টাতে, অভাব অভিযোগের কারণেই এরা জীবনে অনেক উন্নতি কিন্তু করে থাকে। পরের উন্নতির যেমন চেষ্টা করে, এরা কিন্তু নিজের উন্নতি অনেক করে থাকে। আবার অন্যের সাহায্যে তেমনি তার নিজের জীবনেও উন্নতি আসে। ভাগ্য মোটামুটি মধ্যম বলা চলে, তবে যখন খারাপ গ্রহের প্রভাব থাকে তখন মাঝে মধ্যে কষ্টে ফেলবে, আবার যখন শুভ গ্রহের প্রভাব চলে আসবে তখন অনেকটাই কিন্তু কষ্ট নিবারণ কিন্তু এদের হয়ে যাবে। কর্ম এদের কেমন হবে? একাগ্র চিত্তে শ্রমের কাজে হাত দিলে, অর্থাৎ মন প্রাণ দিয়ে যদি ধৈর্য নিয়ে শ্রম করে তাহলে সে সফল হবে। এদের কিছু কিছু জিনিসে বাধা আসতে পারে, সেই বাধাকে এরা অতিক্রম করার জন্য বারবার বাধা আসতে পারে। এরা কিন্তু একাগ্র চিত্তে কাজটি যদি করে, কিন্তু বাধা যতই বাধা আসুক না কেন কাজটি সফল হবে। অবশ্য নিজের রুচি মতো কাজ বেছে নিলে এদের কিন্তু অনেক ভালো হবে। অন্যের রুচি মতো কাজ করলে কিন্তু খারাপ। নিজের রুচি মতো কাজ যদি এরা বেছে নেয় তাহলে এদের জীবনে অনেক উন্নতি হয়ে থাকে। শিল্প, বিজ্ঞান, গবেষণা এই সব কাজে এদের ঝোঁক কিন্তু অনেক বেশি থাকে, তাতে এরা অনেক সফল হয়। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেলওয়ে, টেলিগ্রাফ প্রভৃতি কোনো ব্যবসা চালালে সে খুব সফল হবে। ইলেকট্রিকের কোনো ব্যবসা। আর একটা ব্যাপার, এদের কিন্তু চিকিৎসার দিকে মন দিলেও, চিকিৎসা বিজ্ঞানের দিকে মন দিলেও এদেরও কিন্তু অনেক উন্নতি এরা করতে পারে। অভিনয়ের দিকে এদের ঝোঁক থাকে। বহু প্রসিদ্ধ লোক, অনেক জ্ঞানীগুণী লোক এই মাসে কিন্তু জন্মগ্রহণ করেছেন। আষাঢ়, ভাদ্র, কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন এমন মেয়ের সঙ্গে এদের বিবাহ দিলে বিবাহ কিন্তু সুখের হয়। প্রেম, বিবাহ, বন্ধুত্ব, অর্থাৎ প্রেম কেমন হবে, বিবাহ কেমন হবে, বন্ধুত্ব কেমন হবে। আষাঢ় মাস, ভাদ্র মাস এবং কার্তিক মাসে যাদের জন্ম, এরকম মেয়ের সাথে যদি জাতকের বিয়ে হয় তাহলে কিন্তু জীবন সুখের হয়, অনেকটা জীবন সুখের হয়, দাম্পত্য জীবন অনেকটা সুখের হয়। আর জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ মেয়ের পক্ষে যেসব পুরুষদের কুম্ভ, মিথুন, সিংহ এবং তুলা রাশিতে জন্ম, তাদের সাথে বিয়ে দিলে এরা কিন্তু অনেকটাই সুখের হয়। আষাঢ় মাস, ভাদ্র মাস, কার্তিক মাসে জন্ম এমন লোকের সঙ্গে এদের কিন্তু বন্ধুত্ব করা কিন্তু অনেকটাই ভালো। স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্য মাঝামাঝি, খুব খারাপও নয়, খুব ভালোও নয়। কখনো বড় রোগ হবে না, তবে ছোটোখাটো রোগ হতে পারে। সব সময় কিন্তু ভাববে যে আমার বোধহয় কোনো কঠিন রোগ হয়ে গেছে, আমার বোধহয় অনেক ভারী কোনো রোগ হয়ে গেছে। এদের এরকম করলে হবে না, এদের ছোটোখাটো রোগ হবে, মানসিক দুর্বলতা থাকবে, তবে তা কিন্তু সাময়িক। মানসিক প্রফুল্লতা বজায় রাখার জন্য এদের কিন্তু চেষ্টা করতে হবে, মানসিকভাবে এরা যাতে ভেঙে না পড়ে, অর্থাৎ মানসিক শক্তি এদের রাখতে হবে। মন অবসাদগ্রস্ত এদের মাঝে মাঝে হতেই পারে, অথচ মনকে সবল রাখার এরা কিন্তু চেষ্টা করতে হবে। লিভার, কোষ্ঠকাঠিন্য, পেটের অসুখ এদের কিন্তু প্রধান রোগ। এছাড়া আর একটা ব্যাপার, বাত, পিঠের কোমরের ব্যথা, মাথা ব্যথা এদের কিন্তু দেখা যেতে পারে। দাঁতের রোগও হতে পারে। দেহে রক্ত চলাচল ঠিকমতো না হতে পারলে তার জন্যও কিন্তু রোগ হতে পারে। এর জন্য ভালো খাদ্য খাওয়া, ঈশ্বরে বিশ্বাস, সৎচিন্তা, ধর্মগ্রন্থ পাঠ প্রভৃতি করলে সবসময় স্বাস্থ্য কিন্তু ভালো থাকে।
এদের শুভ বর্ণ কি? অসুস্থ অবস্থায় এদের পক্ষে শুভ রং হলো ঘোর লাল রং। সাধারণ সময়ে কি কি না ছাই রং, ধূসর রং, বিভিন্ন যে একটা ফ্যাকাশে যে রং, সেই রঙগুলো এদের পক্ষে ভালো। উজ্জ্বল চকচকে কাপড় চোপড় কখনো এদের ব্যবহার করা উচিত নয়। শুভ রং কি? এদের শুভ রং সাধারণত বলে দিলাম যে শুভ বর্ণ যেটাই শুভ রং ওইটাই, ওইটা একটুখানি ভুল বললাম, যে শুভ রংটা আমি একটু ভুল বলেছি, যে শুভ বর্ণ যেহেতু আলোচনা করে দিয়েছি, রংটা তো একই ব্যাপার। শুভ রত্ন কি এদের? শুভ রত্ন নীলা, ইন্দ্রনীল নীলা, ক্যাটসাই হলো এদের শুভরত্ন। তাছাড়া অন্য গ্রহের জন্য জ্যোতিষীদের কাছ থেকে ভালো পরামর্শ নেওয়া উচিত। আর একটা কথা এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো যেসব মনীষীরা এই ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন, বড় বড় মনীষী কারা কারা? শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ডক্টর রাজেন্দ্রলাল মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, ভিক্টর হুগো, টমাস এডিসন, অভিনেতা ব্যারেট উইলসন, এই ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন। বিখ্যাত বিখ্যাত লোক এই ফাল্গুন মাসে, লোক কেন বলবো, ভগবান। যেমন শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণদেব, এনারা ভগবান। এই ফাল্গুন মাসে এনারা কিন্তু জন্মগ্রহণ করেছেন। তাই বলি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করা একটা কিন্তু ভাগ্যের ব্যাপার। যাক, আজ এই পর্যন্তই। আবার কথা হবে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।